আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মুখের বসে গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে, বলেছেন ইসরায়েলের বিরোধী নেতা। জানিয়ে দেব পাকিস্তানকে সমর্থন করায় মুসলিম দেশের পণ্য বয়কট ভারতের। এরপর রয়েছে পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে ভারতপন্থীদের তীব্র সংঘর্ষ, নিহত 12। সর্বশেষ থাকছে ভারতের নিশানায় পুরো পাকিস্তান। শখের বশে গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে, জানিয়েছে ইসরায়েলের বিরোধী নেতা। ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় শখের বশে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে এবং ইসরায়েলের দেশটি দ্রুত একটি অযোগ্য ও একঘরে রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলের শীর্ষ নেতা ইয়ার গোলান। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলের এই শীর্ষ নেতা। সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টের কেএএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বামপন্থী বিরোধী দল ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়ার গোলান বলেন, যদি আমরা সুস্থ রাষ্ট্র হিসেবে আচরণ দিতে পারি তবে ইসরায়েলের দক্ষিণ আফ্রিকার মতো একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, একটি সুস্থ রাষ্ট্র কখনো সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না, শখের বসে শিশুদের হত্যা করে না এবং জনগণকে জোরপূর্বক বিতরণের লক্ষ্য গ্রহণ করে না। ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনা করে গোলান বলেন, এই সরকার প্রতিহিংসাপরায়ণ ও নীতিহীন লোকদের দ্বারা পূর্ণ, যাদের সংকট মোকাবেলার কোনো যোগ্যতা নেই। তাদের নেতৃত্বে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিরোধী নেতা গোলানের বক্তব্য প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের ক্ষমতাসীন মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোলানের মন্তব্যকে রক্তপাতের অপবাদ ও বন্য উস্কানি বলে আখ্যায়িত করেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমি ইসরায়েলের সাহসী সেনা ও রাষ্ট্রের বিরুদ্ধে ইয়ার গোলানের এই উগ্র উস্কানির তীব্র নিন্দা জানাই। ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির গোলানকে ইহুদি বিরোধী রক্ত অপবাদ ছড়ানো ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে দাবি করেন তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ন্যায় কথা বলছেন। এছাড়া যোগাযোগ মন্ত্রী সুলোমো কারহি গোলানকে সন্ত্রাসী বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন তিনি ইসরায়েলের সেনাদের নিরাপত্তা ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের প্রাক্তন মিত্র এবং বর্তমান বিরোধী জোটের অন্যতম নেতা বেনি গ্যান্ডস গোলানের বক্তব্যের বিরোধিতা করেন। তিনি গোলানকে বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের আহ্বান জানান। পাকিস্তানকে সমর্থন করায় মুসলিম দেশের পণ্য বয়কট ভারতের। কাশ্মীর হামলা ইস্যুতে শুরু হওয়া যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ায় তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। দেশটিতে মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্মে তুর্কি পণ্য বয়কটের কর্মসূচি পালিত হচ্ছে। পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার জেরে ভারতের ছোট মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা তুর্কি পণ্য বয়কট করছে। এই বয়কটের তালিকায় রয়েছে চকলেট, কফি, জ্যাম, প্রসাধনী এবং পোশাক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর এই উত্তেজনা তীব্র হয়েছে। ভারতের 13 মিলিয়ন ছোট মুদি দোকানে পণ্য সরবরাহ করে অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর ফেডারেশন। সোমবার তারা ঘোষণা করেছে যে তারা তুর্কি উৎপাদিত সকল পণ্যের উপর অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বয়কট শুরু করছে। এই বয়কট চকলেট, ওয়েফার, জ্যাম, বিস্কুট এবং ত্বকের যত্নের পণ্যগুলির উপর প্রভাব ফেলবে। ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ওয়েবসাইটগুলো যেমন ওয়ালমার্ট সমর্থিত ফ্লিপকার্ট এবং ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্সের মালিকানাধীন সাইটগুলো তুর্কি পোশাক ব্র্যান্ডগুলোর তালিকা সরিয়ে ফেলছে। ফ্লিপকার্টের ফ্যাশন ওয়েবসাইটগুলো মিনত্রা তুর্কি ব্র্যান্ডের ট্রেন্ডিয়ল, এলসি, ওয়াইকিকি এবং মাভিয়ের তালিকা সরিয়ে ফেলেছে। একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। রিলায়েন্সের ফ্যাশন ওয়েবসাইটের এজিও, তেও, ট্রেন্ডিয়ল, কোটন এবং এলসি, ওয়াইকিকির মতো ব্র্যান্ডগুলো সরিয়ে ফেলা হয়েছে বা সেগুলো অনেক পণ্য স্টক নেই হিসেবে দেখানো হচ্ছে। এই পদক্ষেপের পেছনে জাতীয় অনুভূতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তুরস্কের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যের লেনদেন প্রায় $2.7 বিলিয়ন হলেও পণ্যের এই বয়কট জনমনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গত বছর ভারত তুরস্ক থেকে প্রায় $81 মিলিয়ন পোশাক আমদানি করছে। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ভারতপন্থীদের তীব্র সংঘর্ষ, নিহত 12। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ভারতপন্থী সন্ত্রাসীদের তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 12 সন্ত্রাসী নিহত হয়েছে। পৃথক অভিযানে তারা নিহত হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে,
খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ভারতীয় প্রক্সি সংগঠনের 12 জন জঙ্গিকে হত্যা করেছে। এ সময় 2 সেনা নিহত হয়েছে। আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ও রোববার এই অভিযানগুলো পরিচালিত হয়। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানি পাকিস্তান এবং বেলুচিস্তানে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, লাক-ই-মারওয়াত জেলায় একটি অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থানে হামলা চালায়। এ সময় ভারত সমর্থিত 5 সন্ত্রাসী নিহত। 52 জেলার আরেকটি অভিযানে 2 জন ভারতপন্থী সন্ত্রাসী নিহত হয়। উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের উপর হামলা চালায়। এরপর নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 2 সন্ত্রাসী নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় সিপাহী ফরহাদ আলী তুরি এবং ল্যান্স নায়েক সাবির আফ্রিদি শহীদ হন। আইএসপিআর জানায়, এলাকার অন্য সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চলছে। তারা বলছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত প্রক্সির মাধ্যমে প্রচলিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈনিকদের এই আত্মত্যাগ আমাদেরকে সংকল্প আরও দৃঢ় করে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও নিরাপত্তা বাহিনীর পেশাদার দক্ষতা এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য তাদের প্রশংসা করেন। তিনি বলেন, বেলুচিস্তানে নিরীহ নাগরিকদের জীবন ও সম্পত্তি বিপন্ন করার জন্য ভারতের ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে। ভারতের নিশানায় পুরো পাকিস্তান। টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি দ্বিতীয় মেয়াদে বাড়ানো হয়েছে যুদ্ধবিরতির মেয়াদও। এমন নানা প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদও কমে এসেছে অনেকটাই। তবে দেশ দুটির সীমান্ত চলমান সামরিক উত্তেজনার মধ্যে এবার চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা। সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তা সংস্থা এনআইএ এর বরাত দিয়ে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। লেফটেন্যান্ট জেনারেল ডি কুনহা দাবি করেন, পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। ওরা যদি পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারের আগে গত 10 মে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম ট্রুথ সোলে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পোস্টে ট্রাম্প লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণত বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।